হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। এই প্রতিদিন মাছ মাংস রান্না করতে করতে আর আমি বোর হয়ে গেছি। বাড়িতেও সবাই বলছে, এত তো নতুন নতুন মাছ মাংস খাওয়ালে, একটু অন্য কিছু বানাও না। বসে বসে বাড়িতে টিভি দেখছিলাম, দেখলাম একটা অ্যাড। দেখেই মনে হলো, ওরে বাবা, এ তো বাচ্চাদের প্রাণের মনের জিনিস, যাকে বলে একদম মন জিনিস। কি বলছি, চলো সেই রেসিপিটাই আজকে করেছিলাম। প্রথমে গরম জল বসিয়ে দিয়েছিলাম বাটিতে, তারপরে একটা বাটিতে নিয়েছিলাম 1 কাপ মতো ময়দা, তাতে দিয়েছিলাম 1.5 চা চামচ টক দই, পরিমাণ মতো লবণ, 1 চামচ সাদা তেল, আর ওই 1 চামচের মতন চিনি, আর হাফ চামচের মতো বেকিং পাউডার, যেটাকে ওই বেকিং পাউডার যেটা কেকে দেওয়া হয়, সেই বেকিং পাউডার। সেটা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম, একদম মুঠো হয়ে আসছিল সেইভাবে মেখেছিলাম। তারপরে নিয়েছিলাম উষ্ণ গরম জল, কেউ চাইলে এটাতে গরম দুধও ব্যবহার করতে পারো, ফুটিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে সেই দুধটাও ব্যবহার করতে পারো। আমার বাড়িতে দুধ ছিল না, তাই আমি এটা জল দিয়েই ব্যবহার করলাম। ভালো করে জল দিয়ে ঠুসে ঠুসে মেখে নিয়েছি। একটু চিটচিটে করে মাখতে হবে, যাতে এটা নরম থাকে। দিয়ে একটা বাটি চাপা দিয়ে দিয়েছি। এই যে জলটাকে ফুটিয়ে নিয়েছিলাম, দেখো ধুঁয়ো বেরোচ্ছে, ওই জলের বাটির ওপরে বাটিটাকে বসিয়ে দিয়েছি। আমি যেটা বানাবো, বেশিরভাগ সবাই এটা ইস্ট দিয়ে করে, আমি ইস্ট ছাড়া বানিয়েছি। কি এখনো ধরতে পারোনি? কি বানাচ্ছিলাম জানো? বাচ্চাদের মনের জিনিস বলেছি। কি বলো তো? পিৎজা। যেটা বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে, নাম শুনলেই জিভে জল আসে, আমাদের বড়দেরও আসে। আজকে বানিয়েছিলাম সেই পিৎজাই। একটু চিকেন নিয়েছিলাম, চিকেনটাকে আদা রসুন দিয়ে তেলে একটু নাড়াচাড়া করে নিয়েছি, একটু দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো আর একটু চিকেন কারি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তাওয়াটা হালকা গরম করে একটা ছোট্ট কিউব বাটার দিয়ে নিয়েছিলাম, দিয়ে তাওয়াটাতে ভালো করে ব্রাশ করে দিয়েছিলাম, যাতে পিৎজাটা ভালো করে চিটে যায় এবং সফট হয়। দেখো কতটা আমার এই ময়দাটা ফুলে গিয়েছে। এবারে এটাকে টেনে টেনে আমি ওই তাওয়ার মাপে করে নেব। কেউ চাইলে একটু পিঁড়ি বেলনিতে বেলেও নিতে পারো, আমি তবে বেলিনি। আমি টোটালটাই হাতে এইভাবে টেনে 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 বড় করেছি। এই দেখো, বড় করার পর কত সুন্দর হয়ে গেছে। মোটামুটি একটা বড় করে নিয়েছিলাম, দিয়ে তাওয়াতে বসিয়ে দিয়েছি, গ্যাস কিন্তু অফ আছে। এই দেখো তাওয়াতে সেট করছি, টেনে 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 একদম তাওয়াতে মুড়িগুলোকে তুলে দিয়ে মাঝখানটাকে একদম সুন্দরভাবে সেট করে দিয়েছি। দিয়ে এটাকে আমি চামচ দিয়ে হালকা হাতে ফুটো করে নেব। কেন বলো তো? এটাকে ফুটো না করে নিলে এর মধ্যে যে এয়ারটা থাকবে, সেটার জন্য এই পিৎজার বেসটা ফুলে উঠবে। সেই জন্য আমি চামচ দিয়ে ফুটো করে নিয়েছি। এই পিৎজার বেস বাজারে কিন্তু অনেক দাম। আমরা যদি বাড়িতে এইভাবে ময়দা দিয়ে একটু পিৎজার বেস বানিয়ে নিতে পারি, তাহলে বাচ্চাদের জন্যও ভালো, নিজেদের জন্যও ভালো। আমার বাড়িতে ছিল পিৎজা সস। কারোর বাড়িতে যদি পিৎজা সস নাও থাকে, তোমরা কিন্তু একটু টমেটো কেচাপের সঙ্গে ওই অরিগ্যানো, চিলি ফ্লেক্স দিয়ে একটা পিৎজা সসের বেস বানিয়ে নিতে পারো। সেটাও কিন্তু খুবই ভালো টেস্টি হয়। একটু সয়া সস দেবে, একটু চিলি সস দেবে, সব মিশিয়ে একটা পিৎজা সস বানিয়ে নেওয়া যায়। তারপরে দিয়ে দিচ্ছি চিজ স্লাইস। আমার কাছে মোজারেলা চিজ ছিল না, কারোর বাড়িতে যদি মোজারেলা চিজ থাকে তারা কিন্তু ওটাও ইউজ করতে পারো। তাই আমি চিজ স্লাইস দিয়ে দিয়েছি। দেওয়ার পর এর মধ্যে স্টাফিং এ আমি যেটা দিয়েছিলাম, সেটা হচ্ছে কিছু সুইট কর্ন ছিল। সেই সুইট কর্নটা স্টাফিং এ দিয়েছিলাম, একটু জেঁকে জেঁকে দিয়েছিলাম যাতে ওই চিজের সঙ্গে লেগে যায়। তারপরে দিয়েছিলাম কিছু পেঁয়াজ স্লাইস, আর দিয়েছিলাম কিছুটা পরিমাণে টমেটো স্লাইস। পেঁয়াজের স্লাইসগুলোকেও দেখো সুন্দরভাবে জেঁকে জেঁকে বসিয়ে দিয়েছি, আর টমেটো স্লাইসগুলোকেও সেম ভাবে আমি জেঁকে জেঁকে বসিয়ে দিয়েছি। রেড রেড কালার ভালো লাগছে, কারণ আমার বাড়িতে বেল পেপার ছিল না, বাজারেও দেখলাম সেদিন বেল পেপার পেলাম না, তাই আমি এইগুলো দিয়েই ব্যবহার করলাম। আর ওই যে চিকেনটা সটে করে রেখেছিলাম হালকা হালকা ভাজা ভাজা, সেই চিকেনের কিউবগুলোকেও এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর দিয়েছিলাম বাড়িতে কাটানো একটু পনির ছিল, সেই পনিরের থেকে কয়েকটা কিউব কেটে নিয়ে সেই পনিরগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এর মধ্যে আমি ভালো করে আমুল চিজ গ্রেট করে দিয়েছি। তোমাদের সঙ্গে আরো একটা জিনিস শেয়ার করি, এই আমুল চিজ গ্রেট করতে গেলে গ্রেটারে কিন্তু চিটিয়ে যায়। আমি দেখো এই হাতে একটু তেল বুলিয়ে নিয়ে গ্রেটারের দুদিকটায় মাখিয়ে নিয়েছি, যাতে গ্রেটারে চিজটা আর না চেটে। চিজটাকে খুলে নিয়েছি, এইবারে গ্রেট করে দিচ্ছি। দেখো চিজ একটুও গ্রেটারে চেটেনি। আমি সুন্দরভাবে মুথে 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 একদম স্লাইস চিজটাকে সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি।
একটুও পেছনে লাগেনি। আমি দেখেই তো অবাক, আমার মনে হয়েছিল যে এটা চিটচিট করে, একটু তেল ব্রাশ করে নিই। এই তেলটা ব্রাশ করতে সত্যিই কাজে দিয়েছে। এই দেখো, এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো, হালকা হাতে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। কেউ চাইলে এর সাথে গোলমরিচ গুঁড়োও দিতে পারো, আমি আর গোলমরিচ গুঁড়ো দেইনি, চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। গ্যাসটা সবসময় লো ফ্লেমে রাখবে। লো ফ্লেমে রাখলে এই পিৎজাটা হালকা হাতে সুন্দরভাবে হয়ে যাবে। আর তারপরে এর মধ্যে আমি চাপা দিয়ে দিয়েছি। আমার সময় লেগেছিল ওই 3 থেকে 4 মিনিট, এর বেশি সময় আমার লাগেনি। তোমাদের যদি মনে হয় যে পিৎজাটা শক্ত হয়ে যাচ্ছে বা কিছু, হালকা একটু খুলে দেখে নিতে পারো পিৎজা বেসটা ঠিকঠাকভাবে সেঁকা হয়ে গেছে কিনা। হয়ে গেলেই পিৎজা কিন্তু রেডি হয়ে যাবে। আমার পিৎজা সেঁকাও হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। দেখো পিৎজাটা কেমন লাগছে। আমার তো দারুণ লাগছে। আর এটা বানানোর আরেকটা উদ্দেশ্য হলো, আমার বাড়িতে যে ক্ষুদে সদস্য আছে, আমার কন্যা, যে ভীষণ ভালোবাসে এই পিৎজা খেতে। তার বাবাকে প্রায় বলে, পাপা আমাকে পিৎজা এনে দাও। বাট আমি এই বাজারের পিৎজাটা খেতে দিতে ওকে একেবারেই পছন্দ করি না, তাই বাড়িতেই বানিয়ে ফেলি। তাই মনে হলো আজকে তোমাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করে ফেললাম। তোমরাও কে কে পিৎজা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আমার মেয়ের মতো কার কার বাড়িতে ছোট খুদেরা এই পিৎজা খেতে ভালোবাসে সেটাও জানিও। আর কে কে বাড়িতে বানিয়েছো সেটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর পারলে আমার চ্যানেলটাকে লাইক আর ফলো করে দিও। আর যারা ইউটিউবে দেখবে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।